নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম অন্যরকমভাবে নতুন কায়দায় খুব সহজ পদ্ধতিতে পটলের পকোড়া তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, এই বর্ষার পটল রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই পকোড়াটা তৈরি করে নিলে খেতে দারুণ লাগে। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। এই পকোড়ার জন্য এখানে আমি কয়েকটা দেশি পটল নিয়েছি। এবার পটলের দুই মুখটা আগে কেটে নেব। এই দুই মুখটা একটু বেশি করে বাদ দিতে হবে। পটলগুলো এইভাবে লম্বায় কেটে নেব। এই পকোড়ার জন্য স্পেশাল একটা মশলা করে নেব। তার জন্য সিলে দেবো 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা গুঁড়ো করে নেব। একটু গোটা গোটা ভাব থাকবে, সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি ভেজানো আতপ চাল আর খেসারি ডাল নিয়েছি। তো আমি যতটা খেসারি ডাল নিয়েছি তার হাফ নিয়েছি আতপ চাল। বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার ব্যাটারটা রেডি করে নেব। এবার এই বাটাতে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু হলুদ, 2 চামচ বেসন, 1 চিমটে খাবার সোডা, কালো জিরে, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন লাগছে, অল্প একটু জল দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নেব। কেটে রাখা পটল দুটো করে নেব, আর এইভাবে একটু লম্বা করে নেব। ব্যাটারে এইভাবে চুবিয়ে নেব।
তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব গরম হয়ে গেছে, সেই জন্য দুটো করে ভেজে নেব। আস্তে আস্তে জাল দেবো, ভেজে নেব, তাহলে পটলটা খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে জোড়া করে ভাজলে পকোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারো। সবগুলো একইভাবে ভেজে নেব। অনেক সময় কি হয়, দেখতে সুন্দর লাগার জন্য এই যে পাচ্ছে এই পটলের অংশটা আমরা বাদ দিই, কিন্তু এইভাবে পকোড়া বানালে না কিছুই বাদ যাবে না, সবই ভাজা হয়ে যাবে। প্রত্যেকটা সাইজ একই রকম ভাবে ভাজা হচ্ছে। সবগুলো ভেজে নিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। অরিত্র কিন্তু প্রত্যেকদিন ভিডিও শুরু করার আগে আসে, যে দেখে যেটি সবজি টবজি রান্না করছে তখন চলে যায়। আর এই যে এসছে। এটা কি হচ্ছে বল, এটা কি হয়েছে? পটল। পটল? তুই দেখেছিস পটল? এসছিল, দেখে গেছে যে আমি পটল কাটছিও, চলে গেছিল, আবার স্নান টান করে এসছে। আর এই যে একদম মুচমুচে হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। যে কোনো নিরামিষের দিনে গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি এরকম একটা নিরামিষ পকোড়া থাকে না, তাহলে অন্য আর কিছুই লাগবে না। এমনি শুধু খেতেও দারুণ লাগছে। আর পটলগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হয়তো কিন্তু পটল খায় না, এই যে পটলের পকোড়া খাচ্ছে। ভালো লাগছে সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আজকের পকোড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।